এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই। জি, বলুন। আচ্ছা, নীল রং কি আপনার খুব পছন্দ? কেন? বলুন তো। না, মানে আপনাকে রোজ দেখি ভার্সিটিতে আসলে আপনি নীল রঙের টি শার্ট পরে আসেন, তাই বললাম। কথাটা শোনা মাত্রই বুক থেকে বেরিয়ে আসলো শামুকের খোলসে জমে থাকা সেই দীর্ঘশ্বাস। এই অদ্ভুত প্রশ্নের সম্মুখীন বেশ কয়েকবার হতে হয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে অদ্ভুতই লাগে। তবুও দ্বিধাবোধ করি না। সাফ সাফ উত্তর দিয়েছি। এখন আবারও দিতে আমি প্রস্তুত। আসলে আমার একটাই জামা, যেটা নীল রঙের। রোজ রাতে ধুয়ে দেই, তারপর সকাল হতেই শুকিয়ে যায়। সেটা পরে রোজ ভার্সিটিতে আসি। আমার বলার ভঙ্গি আর তার প্রশ্নের এমন অদ্ভুত উত্তর শুনে প্রশ্নকর্তার মুখটা কেমন যেন চুপসে গেল। মুখটাতে মায়া মায়া আবার ছাপে দেখতে অনেকটা যুথিকার সৌরভের মতোই লাগছিল। ঘোর কেটে দিয়ে বললাম, আর কিছু আপনি কি মজা করছেন আমার সাথে? না। মজা করব কেন? যা সত্যি তাই বললাম। আসলে আপনার অবাক হওয়ারই কথা। তবে হ্যাঁ, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সদা সত্য কথা বলতে। আর সত্য কথা বলতে আমার কোনো লজ্জা লাগে না। আচ্ছা, আপনার বাবা কি করেন? তিনি নেই। আমার বয়স যখন 4 কি 5, তখন তিনি গত হয়েছেন। এখন আমি আর মাই আছি। জীবিকা নির্বাহ আর আমাকে মানুষের মতো মানুষ করার তাগিদে আমার মা মানুষের বাড়ি কাজ করার পথ বেছে নেন। আজ তিনি অসুস্থ। আমি 2টা টিউশনি করে আমাদের ছোট্ট সংসারটা চালাই। মায়ের ওষুধ, আমার পড়ার খরচ আর দৈনন্দিন খরচ চালাতে চালাতে আমি ভুলেই গেছি আমার শৌখিনতা, ভোগবিলাসিতা। ইচ্ছা করলে আমি নতুন জামা কিনতে পারি, কিন্তু আমি যদি ওই টাকা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনতে পারি, তাহলে মায়ের মুখের মমতা ভরা হাসি দেখতে পারবো। আর আমার মায়ের মুখের হাসি দেখার জন্য আমি সব করতে পারি। আমার এমন জবাবে তার দু চোখ ছলছল করে উঠল। বন্ধু হবেন? আমি কোনো জবাব ছাড়া ওইখান থেকে চলে আসলাম। পিছু ডাকাতেও দাঁড়ালাম না। কেনই বা দাঁড়াবো? গরিবের তো কোনো বন্ধু হয় না। ওরা বন্ধুত্বের নামে প্রতারণা করে, দয়া করে, করুণা করে। আমি কারো দয়া বা করুণার পাত্র হতে চাই না আর। হ্যাঁ, আমি গরিব, তাই বলে কি আমার মান সম্মান নেই? গরিব বলে আজ মেয়েটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, ওটা দয়ার বা করুণার হাত। পরের দিন ভার্সিটিতে আসলাম আর জানতে পারলাম আজ নাকি বিশ্ব বন্ধু দিবস। লক্ষ্য করলাম সবাই সবাইকে উইশ করছে, গিফট আদান প্রদান করছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্তি নামক একটা গাছের নিচে বসলাম। কেন জানি না খুব করে কান্না পাচ্ছিল। আচ্ছা, গরিব হয়ে জন্মানোটা কি খুব বড় অপরাধ? আচ্ছা, এই অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? ভাবতে ভাবতে চোখের কোণ থেকে 2 ফোঁটা অশ্রু জমা হয়ে গেল। সব কেমন ঝাপসা লাগছে। ঠিক সে সময় পেছন থেকে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সবকিছু ঝাপসা দেখাতে কে যেন আমাকে উইশ করে বসলো। মুখটা ভালো করে দেখতেই পাচ্ছি না, তাই চোখ মুছে তাকিয়ে দেখলাম সেই মেয়েটি। কি হলো? আমাকে উইশ করবেন না? আমি আপনাকে বন্ধু বানাতে চাই, সুখ দুঃখের বন্ধু। কি হবেন না? আমি তখনও নীরব। আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কি হলো? আজ ফ্রেন্ডশিপ ডেতেও আমাকে ফিরিয়ে দিবেন? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ইউ। এই নিন আপনার গিফট। কি এটা? খুলেই দেখেন না। খুলে দেখলাম একটা নীল রঙের টি শার্ট। গিফটটা হাতে নিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। আজ ফ্রেন্ডশিপ ডে। আজকে না হয় আমি ভুলে থাকলাম যে আমি গরিব, না হয় হলাম কারো দয়া বা করুণার পাত্র। কি এভাবে তাকিয়ে আছেন যে? আপনি ভাবছেন আমি আপনার করুণা করছি? ট্রাস্ট মি, সেটা ভেবে আপনাকে গিফট দেইনি। আজ তো ফ্রেন্ডশিপ ডে। এই দিনে বন্ধুই তো বন্ধুকে গিফট দেয়, তাই আমিও আমার বন্ধুকে গিফট দিয়েছি। মেয়েটা মাথা নিচু করে ফেলল। আজ মনে হচ্ছে এটা কোনো দয়া বা করুণা নয়, এটা হয়তো বন্ধুত্ব, গরিবের বন্ধুত্ব। আমার গিফট কোথায়? আসলে আমার কাছে তো গিফট নেই এই মুহূর্তে। আমি জানি না,
আমাকে এক্ষুনি দিতে হবে, না হলে আমি খুব রাগ করব। দিতেই হবে। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। হ্যাঁ, এক্ষুনি। এই নিন। ওয়াও, কানের দুল! এই, আপনি না বললেন আপনার কাছে কোনো গিফট নেই? আসলে ছোট্টবেলায় টিফিনের টাকা বাঁচিয়ে 3 টাকা দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে এক জোড়া কানের দুল কিনেছিলাম। কেন কিনেছিলাম জানি না, তবে এটা এখন মানিব্যাগে আমার কাছেই রাখি। তাই বুঝি? জি হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এত ছোট্ট মূল্যের একটা গিফট সত্যি আপনার পছন্দ হয়েছে? আমার কাছে গিফট মানে ছোট্ট একটা ভালোবাসা, হোক সেটা খুব সামান্য মূল্যের। আমি আবারও অবাক চোখে মেয়েটাকে দেখছি। যতই দেখছি ততই অবাক হচ্ছি। কে এই মেয়ে? সত্যি কি গরিবের বন্ধু হয়? বিধাতা মনে হয় প্রত্যেকটা গরিব ছেলের জন্য এমন একটা করে বন্ধু পাঠিয়েছে। আমি মনে হয় আমার সে বন্ধুটাকে পেয়ে গেছি। চলো। কোথায়? ফুচকা খাওয়াতে। বারে, আজ ফ্রেন্ডশিপ ডে না? কিন্তু আমার কাছে তো 10 টাকার বেশি নেই। তাতে কি, ওতেই হবে, চলো তো। যাচ্ছি ফুচকা খাওয়াতে। মেয়েটা জানে না এই 10 টাকাটা ছিল আমার দুপুরের খাবার। থাক, আজ না হয় আমার নতুন বন্ধুর জন্য একবেলা না খাইয়ে কাটিয়ে দিলাম।